কিন্তু আমাদের দেশের বিচার বিভাগকে সরকার যেনতেনভাবে ব্যবহার করার স্কোপ পায় এই আর্টিকেল 116 থাকার কারণে। এই জন্য আমরা বলেছি যে অবশ্যই কেউ কারো চাইতে সুপ্রিম না, কেউ প্রকৃত অর্থে স্বাধীন না, কিন্তু প্রতিজনের আত্মমর্যাদা বজায় রেখে চলতে হবে। এবং 116 অনুচ্ছেদ যদি বাতিল হয় তাহলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে এবং তিনটি সেপারেট অর্গ্যানের মধ্যে সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক মেনটেন করতে হবে, যাকে মন্টেস্কু থিওরির ভিত্তিতে বলা হয় সেপারেশন অফ পাওয়ার থিওরি। এর ভিত্তিতে তিনটি অঙ্গ একের সাথে অন্য সম্পর্ক মেনটেন করবেন, কেউ কারো উপর অযথা খবরদারি করবেন না। এটিই মূলত লক্ষ্য। আমরা স্বাধীনতা ঠিকই আছে সংবিধানের 116 অনুচ্ছেদের উপর। সংবিধানের 116 অনুচ্ছেদে বলা আছে যে বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। আমরা এটাকে চ্যালেঞ্জ করে বলছি যে রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা যাবে না, এটা ন্যস্ত থাকতে হবে সুপ্রিম কোর্টের উপর। এর উপর রুল হয় এবং এটি শুনানি শুরু হয়েছে, অর্ধেক শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষ এই পরের বুধবারে তাকে জবাব দিতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। এটি যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন হবে। একটি সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে। আইন মন্ত্রণালয়ের অধীনে আর বিচার বিভাগ থাকবে না। বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা বিধান সব কিছুই হবে সুপ্রিম কোর্ট কর্তৃক, আর কোনো কিছুই আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে না। ফলে রাজনৈতিক যে প্রভাব খাটানো এবং ডিকটেশন দেওয়া, কোনটি করা যাবে কোনটি করা যাবে না, রাতের বেলা কোর্ট বসিয়ে বিচার করা, যাকে পছন্দ হয় তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া, যাকে পছন্দ হয় না তাকে শাস্তি দেওয়া, এইগুলো জিনিস থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ চিরতরে মুক্তি পাবে যদি এই রিট পিটিশন ফাইনালি অ্যাকসেপ্ট করা হয়। বড় অংশ হিসাব দেওয়া হয়েছে। আমি এই প্রজেক্টের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি। তো আমার মনে হয় যেহেতু বাংলাদেশে এই উদ্যোগটা নতুন, এই জন্য শুরুতে 100% সফলতা পাওয়াটা কঠিন হবে। তারপরে উল্লেখযোগ্য একটা অংশ সরকারি কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। যদি আননেসেসারি ডিলে করেন, দীর্ঘসূত্রিতা করেন, তাহলে এই ব্যাপারেও আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাই। যে বিশ্বজন নামে যে স্বেচ্ছাসেবী সংগঠন যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ উদ্যোগ। নতুন প্রজন্মের মানুষরা এইভাবে মানুষের কাছে মানবতার বাণী নিয়ে যাবে, এটি আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যারা এতে পার্টিসিপেট করব, যারা এতে অংশগ্রহণ করব, তাদের জন্য এর প্রতিটি সেকেন্ডে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা অত্যন্ত হৃদয় দিয়ে, মন যন্ত্রণা দিয়ে এগুলো অনুভব করি। যারা রাস্তায় থাকেন, যারা ছিন্নমূল, যারা খেতে পারেন না, যারা ঘুমাতে পারেন না, যাদের শীতবস্ত্র নেই, যারা মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের জন্য এই রাষ্ট্র, এই সমাজ সব কিছু করতে চায় না, পারে না। এই জন্য যে সংগঠন উদ্যোগ নিয়েছে, আমি সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি এটাও মনে করি কোনোভাবে আমাদের যদি এই সমস্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সুযোগ হয়, তারা আমাদেরকে এই সুযোগ দেয়, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। একই সাথে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, ছেলেরা, মেয়েরা, তাদের সকলের দায়িত্ব হবে মানুষের পাশে এভাবেই হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দাঁড়ানো, তাদেরকে শেল্টার দেওয়া, আশ্রয় দেওয়া। তারাও মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে।